বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি রাইট ফ্রম ভার্ব এখানে দিয়েছি। আমরা প্রথমে আগে শব্দগুলি দেখব যে কি শব্দের কোনটা মিনিং। যেমন অ্যালাও, অ্যালাও মানে অনুমতি দেওয়া। বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মানে বি মানে হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। কন্ট্রিবিউট মানে কি অবদান রাখা। গেইন মানে হচ্ছে অর্জন করা, টেক মানে হচ্ছে অংশগ্রহণ করা বা লওয়া। এখন আমরা দেখছি নাওডেজ, নাওডেজ মানে কি বর্তমান কালে। উইমেন ড্যাশ আ লট টু আওয়ার ইকোনমি। মহিলারা আমাদের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখে। তার মানে অবদান রাখে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই জন্য আমরা এখানে অবদান রাখা যে শব্দটা সেটা হচ্ছে কন্ট্রিবিউট। আমরা সিলেক্ট করলাম যে এখানে আমরা কন্ট্রিবিউট বসাবো। প্রথমে যখন শব্দ সিলেকশন করেছি তারপরে আমার অপশন হচ্ছে আমি এখানে কোন গ্রামার সিলেকশন করব। এখানে ভার্ব কি কন্ট্রিবিউট থেকে যাবে, না কন্ট্রিবিউটের সাথে এস হবে, নাকি আইএনজি হবে, কোনটা হবে। যখন দেখবো সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তখন আর এস অপশন নেই, এস যুক্ত করার কোনো সুযোগ নেই। সুতরাং কন্ট্রিবিউট এখানে হবে। Nowadays women contribute a lot to our economy. In the past, এই কথাটুকু উল্লেখ থেকে আমরা বুঝে গেছি যে এখন আমাদেরকে পাস্ট টেন্সের যে ফর্ম, পাস্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আমাকে ফলো করতে হবে। তো আমরা দেখি সোসাইটি ড্যাশ দ্যাম টু কাম আউট অফ ডোরস। সমাজের মানুষ বা সোসাইটি তাদেরকে দরজার বাহিরে কি আসতে দিত নাকি দিত না? না, দেওয়ার অনুমতি দিত না। সেই ক্ষেত্রে আমরা অনুমতি দেওয়া ইংরেজি আমরা প্রথমে লিখেছি এখানে অ্যালাউ। আমাদের অপশন থেকে আমাদের এখানে দিতে হবে অ্যালাউ। এখন যদি আমরা যদি বলি যে অ্যালাউ, অ্যালাউর পাস্ট কোনটা? অ্যালাউর পাস্ট হচ্ছে অ্যালাউড। এখন অ্যালাউ বললে কি অর্থটা মিনিংফুল হচ্ছে? ন। কারণ সমাজের মানুষ অতীতে তাদেরকে অনুমতি দিত না। না এর জন্য আমাদেরকে অতীতকালে আমরা জানি পাস্ট টেন্সের কোনো ওয়ার্ড, কোনো ভার্বকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে ডিড নট বসাতে হবে। তাহলে কি হবে? ডিড নট অ্যালাউ। আমরা জানি ডু নট, ডাজ নট, ডিড নট, এরপর ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের ভিতরে একটু পার্থক্য আছে। তো বেস ফর্ম হচ্ছে ওইটা যেটা শেষে এস বা ইয়েস হতে পারবে না, আইএনজি হতে পারবে না। নেক্সট, দে ড্যাশ কনফার্ম, দে সাবজেক্ট, কনফার্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখনই আমরা দেখব যে এরকম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এরপর একটা প্রিপোজিশন আছে, তার মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। কোন ভয়েস? প্যাসিভ ভয়েস। আর ইন কেস অফ প্যাসিভ ভয়েস আমরা জানি বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। বি ভার্ব কোনটা? এখানে অপশনে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা কোনটা বসাবো? যদি এখানে পাস্ট টেন্সের ঘটনা, যার কারণে আমাকে ওয়াজ অথবা ওয়্যার অপশন চয়েস করতে হবে ওয়্যার, বিকজ দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল। অ্যাট প্রেজেন্ট, দ্যাট মিন্স অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানকালে। দে ক্যান ড্যাশ, ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, তারা পারে কি পারে? পার্ট ইন, অংশগ্রহণ করতে। তাহলে টেক পার্ট ইন এটা একটা ফ্রেজ যেটা মানে হচ্ছে অংশগ্রহণ করা। তাহলে এখানে কিন্তু টেকই বসবে, কারণ এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, বিকজ দিস ইজ মোডালস, ক্যান মোডালস। ওকে, নাম্বার ই, উইমেন ড্যাশ আ নিউ পজিশন ইন আ সোসাইটি। সমাজে মহিলারা একটি ভালো পজিশন অর্জন করিয়াছে। তাহলে উইমেনের পরে আছে হ্যাভ গেইনড, অর্জন করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা রাখি এইভাবে যদি আমরা রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সহজ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।